হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, ও স্যার, স্যার, আমি আওয়ামী লীগ আর করব না কোনোদিন। আমি বিএনপি করব, আমাকে নিয়ে যান। ধরা খাওয়া প্রত্যেকটা নেতাই দেখি এখন একই কথা বলতেছে, আমরা আর আওয়ামী লীগ করব না, আমরা এখন থেকে বিএনপি করব। কেন রে ভাই, খোসা দেয় নাকি? স্যার, খালি খোসা নয় স্যার, প্রতিদিন প্রতিদিন 30 হালি ডিম পেছন দিয়ে যায় আর মুখ দিয়ে বের হয়, পেছন দিয়ে যায় আর মুখ দিয়ে বের হয়। বাহ বাহ বাহ, ভালো তো। তাহলে এনজয় করো, ফ্রিতে ফ্রিতে ডিম খাচ্ছ, আবার জেলের মধ্যে সুখে ঘুমাচ্ছ। আর কি লাগে, বিন্দাস লাইফ। স্যার, ঘুমাইতে দেয় না স্যার, খাইতেও দেয় না, শুধু পিছন দিয়ে খাইতে দেয়, মুখ দিয়ে আর খাইতে দেয় না। কষ্টে আছি স্যার, আওয়ামী লীগ করবো না কোনোদিন। আপনি আমারে নিয়ে যান স্যার। আরে মমতাজ, যখন ক্ষমতায় ছিলা তখন তো টাকা গুনছিলা, আর কেউ সংসদে সত্য কথা বললে টুপ করে দাঁড়িয়ে গান গাওয়া শুরু করতা। স্যার, ও স্যার, ওই গান গাওয়ার হিসাবটা কি ছিল জানেন? কেউ সত্য কথা বললে হাসিনা হাত ইশারা দিত আর আমি উঠে উঠে গান গাওয়া শুরু করতাম। একটা সময় তোমরা শাসন করছিলা, 15 বছর 16 বছর কাটাইছো। মানুষ হরিণ ছিল আর তোমরা ছিলা বাঘ, আর এখন মানুষ হইছে বাঘ, তোমরা হইছো হরিণ। আমি কোনোদিনও হাসিনাকে ক্ষমা করব না স্যার, কোনোদিনও না। আমাদেরকে রেখে এতিমের মতো আছি আমরা, আমাদের একদিনও খবর নেয় না, আমাদেরকে রেখে চলে গেল। তোমার নেত্রীকে ফোন করে বলো যে, নেত্রী তুমি বাংলাদেশে আসো, এসে আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে মুক্তি করো। স্যার গো স্যার, ও স্যার, আরে সে চেষ্টা কি আর করি নাই? সে চেষ্টা তো অনেক আগে করছি। মুখের উপর বলে দেয় রং নাম্বার, আমি চিনি না তোমাকে। নেক্সট টাইম আর কোনোদিনও আমাকে ফোন করবা না, কেননা আমি তোমাদের জন্য কোনো হেল্প করতে পারবো না। লজ্জা লাগে না? শরম লাগে না? হ্যাঁ, একটুও লজ্জা লাগে না আমাকে ফোন দিছো? নিজেকে বাঁচার জন্য আমার নেত্রী অন্য পরপুরুষের সাথে শুইতেছে, মোদির সাথে বেড শেয়ার করে থাকতেছে, তাহলে আমরা তার এরকম সেলাপেলা, আমরা আমাদের এতটুকু লজ্জাবোধ কেমনে থাকবে স্যার? সবগুলা ডাস্টবিন। শালা আওয়ামী লীগ মানেই হচ্ছে নেতা যা আছে সব ডাস্টবিন। এগুলো অশিক্ষিতে ভরা, কোথায় কি বলতে হবে না বলতে হবে এগুলো এটা পর্যন্ত জানে না। স্যার স্যার স্যার, সে আপনি যাই বলেন না কেন স্যার, আমাদেরকে রক্ষা করেন স্যার। একমাত্র বিএনপির মহাসচিব ছাড়া কেউ আমাদের রক্ষা করতে পারবে না স্যার। আরে গাধি কোথাকার, আমি মহাসচিব নই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরে ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই, কে মহাসচিব কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটাই জানো না। তোমাদেরকে কে মন্ত্রিত্ব দিয়েছিল? হাসিনা, তাই না? গন্ড মূর্খ সব। সৎ আর শিক্ষিত যদি মানুষকে পদবি দিত শেখ হাসিনা, তাহলে সে তো আর অসৎ পথে টাকা ইনকাম করতে পারতো না। তাই অশিক্ষিত যারা তাদেরকে পদবি দিচ্ছে, যেমন আমরা। অনেক কথা হইছে, অনেক বক বক হইছে, আর না। তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকতে দিন। আমরা এখন শান্তিতে বসবাস করতেছি, এটাই ভাল লাগতেছে। গ গ স্যার, স্যার গো স্যার, তাহলে আমাদের কি হবে স্যার? আমরা কোথায় যাব? আমাদেরকে কে জামিন দিবে স্যার? হাসিনাকে ফোন দাও, হাসিনাকে ফোন দাও, দিল্লিতে ফোন দাও। ওই মোদি আর হাসিনা মিলে দুজনে এসে আপনাদেরকে জামিন দিয়ে নিয়ে যাক। হ্যাঁ, আমাকে ফোন দিয়েন না নেক্সট টাইম, ওকে? হ্যালো স্যার, কাইটেন না স্যার, কাইটেন না। হ্যালো হ্যালো স্যার, কাইটেন না। হ্যালো হ্যালো স্যার, শুনতেছেন? কেটে দিছেন? আল্লাহ মাহবুদ, আমাদেরকে জামিন দেবে কে? কাটি নাই, তবে এখন কাটবো। তোমাদের হাহাকার দেখে এখন ভাল লাগতেছে। একসময় নিরপরাধ মানুষদেরকে এভাবে হাহাকার করতে হতো, এখন আসল অপরাধীরা এভাবে হাহাকার করে। এটা দেখতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। যখন অপরাধী তারা শাস্তি পায়, এটা দেখতে খুব ভালো লাগে। আর যখন বিনা অপরাধী শাস্তি পায় তখন খুব খারাপ লাগে, যেমনটা কিছুদিন আগে হয়েছিল।